এই যে এটা হচ্ছে কাশিয়ান আর ওইটা হচ্ছে শিলিগুড়ি। তো আমাদের যাত্রা এখানেই শেষ, আমরা এখন নিচে নেমে যাচ্ছি। তো এই 3-4 দিনের টোটাল ট্যুরটা কেমন লাগলো আপনাদের ট্যাক্সি ড্রাইভার বাবার সাথে? দারুণ লেগেছে, ভালো এনজয় করেছি। ভালো এনজয় করেছেন? নেক্সট টাইম আবার আসবেন? আবার আসবেন, আপনার সাথেই যাব। আমার ফলোয়ার্সদেরকে একটু বলে দেন যে ট্যাক্সি ড্রাইভারের ব্যবহার, ওনার বিহেভিয়ার ভীষণ ভালো, ওনাকে লাইক কমেন্ট করুন। ঠিক ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে। ঠিক আছে, এইভাবেই আমার ভিডিও চলতে থাকবে। আর আমার সাথে যদি ট্যুর করতে চান তাহলে আমাকে যোগাযোগ করতে পারুন, তা আমি আপনাদেরকে সুন্দরভাবে ঘোরানোর দায়িত্ব নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমি আছি এখন দার্জিলিংয়ে। জামটা দেখে নাও, প্রচুর গাড়ি আসছে। আর 2-3 দিন সিজন থাকবে, তারপরে আর সিজন থাকবে না। তো এই সিজনে গাড়ি গাড়ি আর টুরিস্ট। তো আমি এখন এদেরকে নিয়ে যাব ভায়া মিরিক হয়ে শিলিগুড়ি। তো সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ করবে না, দেখতে থাকো। হচ্ছে দার্জিলিং, যেটা কুয়াশায় ভরা, বৃষ্টি পড়ছে, ভানু ভবন। জাম এই যে এটা নয়, এটা নয়, এটা নয়, এটা হ্যাঁ ব্যাস হয়ে গেল। চলো স্যার, আমি তো সামনে। হ্যাঁ টাটা টাটা। পুরো জাম রাস্তায়। কাশিয়ান এদিকে। এই আমরা নেমে যাচ্ছি হিলকা রোড। এই সোজা যে রাস্তায় চলে যাচ্ছে ওটা শিলিগুড়ি। আমরা আবার ডান দিক নিয়ে ঘুম স্টেশন, ওর থেকে বাদিকে চলে যাব মিরিক রাস্তা। চা খাওয়ার জায়গাটা ভালো। লেপচা জগতের রাস্তায় চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। ওইদিকে লেপচা জগৎ আর টি সঙ্গে চা। শিলিগুড়িতে খুব গরম পড়ছে, তো দেখো আমি জ্যাকেট পরে আছি। শিলিগুড়িতে গিয়ে জ্যাকেটটা খুলে দিতে হবে কিন্তু। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। হ্যাঁ, বৃষ্টিও শুরু, কিচ্ছু দেখা যাচ্ছে না, কুয়াশা পুরো। কেমন লাগছে ব্রেকফাস্ট? পুরি সবজি। আপনারা তো ফার্স্ট টাইম খেলেন না কুয়াশ? নিয়ে যাবেন কুয়াশ বাড়িতে? হ্যাঁ বাড়িতে নিয়ে যাবো। ঠিক আছে চলেন। আবার একটু পরে যাবো, আবার দেখা যাবে। এই রাস্তা খুব কুয়াশা হয়, দিনে গাড়ি চালাতে অসুবিধা, কিন্তু রাতে খুব কষ্ট হয় গাড়ি চালাতে। লেপচা জগতে কি ভিড় টুরিস্টের। তা আমিও লেপচা জগৎ চলে আসলাম। এখানে পার্কিং এর খুব সমস্যা। তো বলে দেই ওদেরকে যে আমি না নিচের দিকে থাকবো। হ্যাঁ, পার্কিং এই আশেপাশে নেই। যান ঘুরে আসুন। জগৎ কেমন লাগলো ম্যাডাম? ভালো ছিল। এটা আকাশ ওয়েদার থাকলে আরো ভালো লাগতো দেখতে। হ্যাঁ, পাইনের মধ্যে দিয়ে এটা আসে। এরপর আমরা চলে যাবো সীমানা নেপাল পয়েন্ট। থেকে ডান দিকে চলে যাবে মানিমঞ্জন হয়ে সান্দাকফু। আচ্ছা, ওই যে লেখা আছে, দেখতে পাচ্ছেন? আর আমরা বাদিকে চলে যাব শিলিগুড়ি, মিরিক, বাগডোগরা, আচ্ছা, এনজিপি, এই বাদিকে। ও মিরিক দিয়ে বললাম, আমরা কি বাগডোগরা দিয়ে ঢুকবো? না, মানে আমরা শিলিগুড়ির দিকে নামবো। একটা রাস্তা ডান দিকে চলে যাবে বাগডোগরা, বাদিকে শিলিগুড়ি চলে যাবে। সান্দাকফু এখান থেকে 39 কিলোমিটার, আর মানিমঞ্জন 7 কিলোমিটার, মানে 32 কিলোমিটার মানিমঞ্জন থেকে ল্যান্ড রোভারে করে যেতে হবে। সময় প্রায় 4 ঘন্টা লেগে যায়। এখন আমরা আছি সুকিয়া পুকুরি বাজারে। প্রচন্ড বৃষ্টি পড়ছে আর রাস্তায় খুব জ্যাম। আমরা এখন পৌঁছে গেলাম সীমানাতে, কিন্তু খুব বৃষ্টি পড়ছে বলে নামছি না এক জায়গাটাতে। আর ভিউ কিচ্ছু নেই, কুয়াশা চারিদিকে। না তো এখান থেকে পুরো নেপালের পাহাড় দেখা যায়। হ্যাঁ, আর কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়।
এই জায়গাটা হচ্ছে ঠান্ডার সময় বরফ পড়ে আর তখন স্লিপ কাটে গাড়ি। হ্যাঁ, বৃষ্টি না থাকলে নামলে ভালো লাগতো। পাইনের ফরেস্টটা দেখছেন কি ভালো লাগছে না দেখতে? মানে পায়ের দুই সাইডে পাইনের ফরেস্ট, মিডিল দিয়ে রাস্তাটা। ওই গোল গোল পাহাড় গুলো দেখছেন না, টি স্টেট, গোপালধারা টি স্টেট, হোমস্টে করেছে। হ্যাঁ, তো বৃষ্টির জন্য আমরা নামতে পারছি না কোথাও, কারণ সোজা চলে যাব আমরা মিরিক লেকের দিকে। যদি মিরিকের লেগেও বৃষ্টি থাকে কি করবেন? একটু বৃষ্টি থাকে একটু বসবো, তারপর যদি আমার ছাতাটা নিয়ে নিন, বড় আছে। নামবেন না গোপালধারাতে? গোপালধারের নাম মিরিকে লাগবে। প্রচুর টুরিস্ট চলে আসছে, যার জন্য রাস্তায় জ্যাম। মিরিক লেগে আসলাম তো ঠিকই, কিন্তু বৃষ্টির জন্য দাঁড়াতে পারলাম না। স্যার নামবেন বৃষ্টিতে? সবাই না বলছে, আর সত্যি খুব প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর এই মেলা, পার্কিং এর মধ্যে মেলা আছে, মেলার জন্য লেকটা দেখা যাচ্ছে না সঠিকভাবে। আর এই যে জাম, মানে মিরিক লেকে ঢুকলাম আধা ঘন্টা 1 ঘন্টা লাগলো, বেরোবো আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে, শুধু এইটুকু। দেখা কাশিয়াং, ওটা ও হ্যাঁ ওইটা টুংলিং ভিউ পয়েন্ট প্রায় দেখা হয়ে যাচ্ছে, একটু পরে গেস্ট চলে আসবে। এখন সময় বাজে প্রায় দেখাচ্ছি 3টা 6। আমি দার্জিলিং থেকে রওনা দিয়েছিলাম প্রায় 9টা, 3টা 9, 10, 11, 12, 1, 2, 3, 6 ঘন্টা লেগে গেল। তো খুব বৃষ্টি, তো অতক্ষণ পরে গেস্ট নামলো। খুব খুশি যে বৃষ্টি নেই, কারণ বৃষ্টির জন্য অনেক কটা সাইট করতে পারিনি। কারণ শিলিগুড়িতে শুনছি খুব বৃষ্টি পড়ছে, যার জন্য কর্নিভাল হবে কিনা জানি না, তো দেখা যাক। কোনটা স্যার? এই যে মাঝখানে একটা সবুজ জায়গা, প্লেন জায়গা, ওই ঠিক ওই পাশে রাধারানী টি স্টেট আছে, ওইখানে বেল্টার বলে একটা গ্রাম আছে, বেল্টার, খুব সুন্দর গ্রাম। সুন্দর। হ্যাঁ শিয়ং, সোনাদা, শিলিগুড়ি। হ্যাঁ, ওইটা সোনাদা। হ্যাঁ, এটা সোনাদা, এটা কাশিয়াং। এটা কাশিয়ান আর শিলিগুড়ি। এটাই হচ্ছে দুধিয়া রিভার। বাস এখান থেকে আমরা পাহাড়কে ছেড়ে দিচ্ছি।